আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বগুড়া ও পাশের কয়েকটি জেলা উন্নয়নের জন্য মহাসড়কের প্রকল্প হাতে নিয়েছে সরকার। 4 লেন হচ্ছে 3 মহাসড়ক। বগুড়া ও পাশের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নতিকল্পে 3টি মহাসড়ক প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া নওগাঁ জয়পুরহাট রোডে 3 মহাসড়ক 4 লেনে উন্নীত করা হচ্ছে। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও হিলি স্থলবন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি কার্যক্রমে নতুন গতির সঞ্চার করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি এই 3 প্রকল্পের দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে একটি আধা সরকারি চিঠি পাঠিয়েছে। প্রস্তাবিত 3টি বড় প্রকল্প হলো বগুড়া শিবগঞ্জের মোকামতলা, দিনাজপুরের হিলি 4 লেন, বগুড়ার বিদ্যমান হিলি স্থলবন্দর পর্যন্ত বিদ্যমান মোকামতলা থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত বিদ্যমান আঞ্চলিক সড়কটিকে মহাসড়কে রূপান্তর ও 4 লেনে উন্নতি করে। বগুড়া জয়পুরহাট সংযোগ বগুড়া শহরের বারপুর এলাকা থেকে নামুজা ও খেতলাল হয়ে জয়পুরহাট পর্যন্ত সড়কটিকে 4 লেনে প্রশস্ত করা হবে। এছাড়া বগুড়া নওগাঁ মহাসড়ক ও বিমানবন্দর সংযোগ বগুড়া শহরের 4 মাথা থেকে নওগাঁ পর্যন্ত মহাসড়কটিকে 4 লেনে উন্নতি করা। এর সঙ্গে প্রস্তাবিত বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান ঘাঁটির কার্যক্রমের সুবিধার্থে যুক্ত থাকবে বিশেষ সংযোগ সড়ক ও সার্ভিস লেন। প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি বলেন, উত্তরাঞ্চল দেশের প্রধান কৃষিপণ্য উৎপাদনকারী এলাকা। এই সড়কগুলো আধুনিকায়ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং শিল্প বাণিজ্য নতুন বিনিয়োগ আসবে। বিশেষ করে হিলি স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আরও গতিশীল হবে। সংশ্লিষ্টদের ধারণা, প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলে একটি শক্তিশালী অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই সড়ক নেটওয়ার্ক তার প্রধান ভিত্তি হিসাবে কাজ করবে। প্রকল্পগুলো অনুমোদিত হলে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে অভ্যন্তরীণ যাতায়াত সময় উল্লেখযোগ্য হারে কমে আসবে। তো প্রিয় দর্শক, আমি মনে করি যে এটা যদি করতে পারে, এই প্রকল্পটা 3টা মহাসড়ক 4 লেনে উন্নতি করবে, তাহলে ওই উত্তরাঞ্চলবাসীর জন্য এবং গোটা দেশবাসীর জন্যই ভালো হবে। আমি মনে করি যে শাকসবজি আছে, বিভিন্ন মাছ আছে, এগুলো অতি দ্রুত ঢাকা আসতে পারবে এবং যাতায়াত বন্দোবস্ত ভালো হবে। এটা খুব ভালো একটা ব্যবস্থা বলে আমি মনে করি। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।